একটু কিছু লাগিয়ে নেব। ঘুমিয়ে পড়েছিলাম, ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এত গরম। এভরিওয়ান, কি বলবো, গুড ইভিনিং বলবো না গুড মর্নিং বলবো, গেছে বুঝতে পারছি না। আজকে আমি সবার মধ্যে আজকে ডেইলি ব্লগ শেয়ার করবো। দেখো এখানে আমি কি কি লাগিয়ে রেখে দিয়েছি। স্নান করিনি, এখনো করবো গাইস, এখনো স্নান করিনি। তারপর যাই হোক, আজকে আমি সবার মতো আজকে ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো আজকে সবার প্রথমে শুরু করছি রান্নাঘর থেকে। আমি আছি রান্নাঘরে, আর দেখাচ্ছি কি রান্না হচ্ছে আজকে, ঠিক আছে। এখানে মা এখানে কি বসিয়েছে, আলু, হ্যাঁ আলু সিদ্ধ বসিয়েছে। তারপর এখানে দেখি কি আর কি, শুধু কড়াইতে একটু তেল আছে, আর কিছুই নেই। তারপর এটা হলো কি বলতো, এটা কি সয়াবিন। কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করে বলবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি সয়াবিন খেতে। আজকে আমাদের ঘরে সয়াবিন রান্না হবে। আর পরে কি রান্না হয় জানি না, আপাতত সয়াবিন হচ্ছে। আর প্যাকেটের দাম কত, 10 টাকা প্যাকেটের দাম। আমি ভীষণ ভালোবাসি খেতে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তার জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ হবে। আর কালকেও নিরামিষ হবে, সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, কালকেও নিরামিষ। তারপরে আবার নিরামিষ হবে মঙ্গলবার, যেহেতু আমি হনুমান পূজা করি, আমি হনুমান ঠাকুরের ভক্ত, তাই আমি মঙ্গলবারও নিরামিষ খাবো। আর কারা কারা এই 3 দিন নিরামিষ খাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার তো হিন্দুদের তো কি আর বলবো, সবাই নিরামিষ খায়। আরও অনেকেই আছে যে পুরো মাসটাই নিরামিষ খায়। আমি গাইজ পুরো মাস নিরামিষ খেতে পারবো না। আমি নিরামিষ এত বেশি ভালোবাসি না, তাই আমি শুধু সোমবারগুলো নিরামিষ খাবো। শ্রাবণ মাসের সবগুলো সোমবারেই আমরা নিরামিষ খাবো। তো তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। আজকে আমি দুপুর থেকে একদম রাত অবধি কি কি করব সবই দেখাবো আজকে। আজকে না, শুধু রোজ দিন, এখন থেকে রোজ দিন দেখাবো। তো আমি এখন আপাতত স্নান করিনি, তো স্নানটা করে আসি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। স্নান করে আমি কি কি করব তারপর দেখাচ্ছি। স্নান করে আরও কিছু করবো, বলে সিক্রেট আছে, ঠিক আছে। স্নান করে আসি, তোমরা স্কিপ করবে না। मैं ইউ গয়া ইউ আয়া, ওকে। সো গাইস, এবার স্নান টান করে চলে এসেছি আমি। আমার কথা মতো আমি চলে এসেছি, স্নান করে চলে এসেছি। এবার একটু কিছু লাগিয়ে নেব মুখে, কারণ স্নান করার পর কিছু না লাগালে একদমই ভালো লাগে না। আমি শরীরে হলে কিছু লাগাই না, একটু লাগাতে হয়। আর চুল আগের থেকেই বেঁধে তারপর স্নান করতে গেছিলাম। স্নান করার পর একদম চুলটুল আঁচড়াতে ইচ্ছা হয় না আমার। আর কিছু একটা লাগিয়ে নেই, ক্রিম, নাহলে সারাদিন কেমন কেমন লাগে মুখটা। একদম তেল চিপচিপ হয়ে থাকে না, একদম ভালো লাগে না। হয়ে গেছে, ছোটে কিছু একটা না লাগালে ভালো লাগে না। চুল বাঁধবো, থাক খুব, এবার গরমে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। এভাবেই থাক না। তো স্নানটা করা হয়ে গেল, এবার খেতে হবে। তখন দেখেছিলে মা সয়াবিন রান্না করতেছিল, এখন দেখি কি আরো কি কি রান্না হয়েছে, চলো। তখন ডাল রান্না, সয়াবিন তরকারি রান্না হয়েছিল, আর এখন হয়েছে ডাল হয়েছে, ঠিক আছে, ডাল হয়েছে। আর হচ্ছে এটা হলো, এটা কি বলতো, এটা তিলের বড়া হবে, হ্যাঁ এটা তিলের বড়া হবে। কারা কারা খেয়েছো তিলের বড়া একটু আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। তিলের বড়া কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে হয়, আর ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি খেয়ে না থাকো তারপর আমার কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি তিলের বড়ার রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে।
আমি একদিন দেখিয়ে দেব। তো আজকে আমি দেখাবো না, যেহেতু আমার একটা রেসিপি না, তার জন্য আমি দেখাবো না। যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি দেখাবো, ঠিক আছে? তারপরে এই দেখো সয়াবিন তরকারি বক 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 করছে। আর এতটুকুই রান্না হচ্ছে, আরো পরে আরো জানি মা কি অ্যাড করে, একটু পরে পরে একটা একটা কিছু অ্যাড করছে। আর যাই হোক, এতটুকুই আজকে। এখনো দুটো হয়ে গেছে, আর বড়াটা হবে, তিলের বড়াটা হবে। আর এদিকে দেখি ভাত তো হয়ে গেছে হয়তো। ও মাই গড, হ্যাঁ ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু তিলের বড়াটা হবে। আর সয়াবিন তরকারি হয়েছে, ডাল হয়ে গেছে। আর যদি মা কিছু না বানায় তো এইসব দিয়ে আজকে খাবো, ঠিক আছে গাইস? তো একটু পর আবার দেখা হচ্ছে। তো গাইস, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এত গরম দেয়, এত গরম দেয়, ভালো লাগে। আমার কথা কি ভালো করে শোনা যাচ্ছে? প্রচন্ড গরম দেয় গাইস, ভীষণ গরম দেয়। এত গরমে খালি ঘুম পায়, খালি ঘুম পায়, খালি ঘুম পায়। তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, অবস্থা দেখো, চুল টুলের অবস্থা দেখো। মনেই নেই আমি যে ভিডিও করছিলাম, হঠাৎ করে মনে পড়েছে আমি তো ভিডিও কন্টিনিউ করতে হবে। তো একটু দাঁড়াও, একটু ঠিক হয়নি, তারপর কন্টিনিউ করছি। ওকে, সো গাইস, ফাইনালি পুরো ঘুম ভেঙে গেছে। এবার চলে এসেছি একটু বাইরে, আর এখানে দেখাচ্ছি আমাদের পেঁপে গাছ হয়েছে, বেশি একটা বড় হয় নাই, আমার সমান সমান। এখান থেকে পেঁপে ধরেছি, দেখেছো? আর এইদিকে দেখো আমার আমার সমান সমান লম্বা হয়েছে পাট শাক। পাট শাক হয়েছে, পাট কার কার লাগবে নিয়ে যে রশি নিয়ে যে আমাদের বাড়ি থেকে, ঠিক আছে? এখানে দেখছো কত বড় বড় হয়েছে এসব। প্রত্যেক বছর হয় আমাদের এখানে, অনেক বড় বড় হয়, ভীষণ সুন্দর দেখতে। আরও দেখাচ্ছি, এক সেকেন্ড গাইস। আমাদের এখানে ভীষণ জল হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর দেখো রাস্তার অবস্থা একদম ভীষণ খারাপ, একদম চতুর্দিকে জল হয়ে গেছে। সামনে তো আরও অবস্থা খারাপ, সামনে একদম জল জল জল, এদিকে পুরোই জল। তারপর এখানে জল আছে, তারপরে এদিকেও জল, কি আর বলবো। এই দেখো পাট গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর লাগছে, তাই না? দেখতে খুব সুন্দর দেখতে। এখানে দেখো, তারপর এখানে দেখো কাঁচা লঙ্কা গাছ দেখেছো, দাঁড়িয়ে আছে একদম। আমার লগে ঝগড়া করবে না, একদম কাঁচা লঙ্কা ডলে দেবো, ঠিক আছে? আর হাম্মা হাম্মা করছি, হাম্মা হাম্মা, দেখছো? এদিকটাও জল আছে, দেখো অবস্থা, পুরো জল, একদম ভালো লাগে না, কোনো দিকে যেতে পারি না, একদম কোনো দিকে যেতে পারি না, অবস্থা খারাপ। আর এদিকে দেখো না, এই দেখো দেখো, দেখেছো কীভাবে পার হতে হয়, দেখেছো? দেখো আমার থেকে বড় মাপের স্যান্ডেল পরেছি আমি, ডিঙ্কার লেগা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। এই দেখো এখানে আরও গাছ হয়েছে, দেখাচ্ছি, খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে। দেখো এখানে চাল কুমড়া গাছ, সেই দেখো পান গাছ হয়েছে, এখানেও জল উঠেছে দেখো, এদের ভিতরে ঢোকা যায় না, একদম জল ভিতরে। তারপরে এখানে কচু গাছ হয়েছে, তো পেঁপে গাছ তো মরেই গেছে, কি আর বলবো এসব গাছের কথা। এই দেখো, দেখেছো? ওই যে ওকে ও ডাকছে, ছোট ছোট গাইটা তার মাকে ডাকছে, এখানে যে তার মা দাঁড়িয়ে আছে, মাকে ডাকছে, ও মা আসো আসো, আমাকে নিয়ে যাও। তারপরে দেখো এই দেখছো তো পুরা জল, দেখাচ্ছি। এই দেখো পুরা জলে টইটুম্বুর একদম, দেখছো? কি আর বলবো জলের কথা, বললে আর পারাপার নেই গাইস। একদম রাস্তার অবস্থা ভীষণ খারাপ আমাদের এখানে। এখানে তো ভালোই আছে,